আচ্ছা, একটা মানুষ কতটা খেতে পারবে? একটুকুনি তো খাবে। এই মানুষটা তাহলে কোথায় যাবে? কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। চোখের সামনে মাছ মাংস ভালো মন্দ করে খাই, আমি শুধু হাতে জল ঢেলে খাই। বাবা কি জল ঢালা ভাত আছে আজ খাবো। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি করতে তো বৌমা। কই মাসি? এই তো ভালো। এটা আপনার রুম? হ্যাঁ, আপনি এই রুমে থাকেন? এই মনে থাকি। কোন ছেলের সঙ্গে এখন আছেন? এখন কারোর কাজ কেউ দেখে না, আমার খেতেও দেয় না, দেখে না, মারধর করে সব। সেদিন করে ছোট মেয়েরা ধাক্কা মেরে এরকম বৃষ্টিতে আমি ফেলে দিল, আমাকে মারধর করে, আদুও মারে, বলে তুই ইনকাম করে খা, মেরে এখানটা মেরে রক্ত জমে গেছে। এখন আপনার সংসার তাহলে কি করে চলে? আমি কি করবো? 3 কিলো চাল দেয় বাবা, হ্যাঁ, আর 2 প্যাকেট আটা দেয়, উঠে চলে। আমি ওই বিক্রি করে এনে চালাই, কি করবো? আচ্ছা, ভিক্ষা করে এনে কোনো রকম সংসার চালান? চালাই, কি করবো? আমার তাহলে এটা আপনার ছোট ছেলের ঘর, আর পাশেরটা হচ্ছে আপনার বড় ছেলে? ওই বড় ছেলে। ওরা কি ঘরে থাকে আর আমি কি ঘরে? ঘরে জল পড়ে বাবা, বৃষ্টি পড়লে থালা। তো আপনাকে খেতে দেয় না কেন? খেতে দিলে তবে তো খাবো বাবা। স্কুলে ওদিনে ভাত এনে খেয়ে, তাই খেতে দিল না, থাকতো মেরে খেতে দিল। ঝগড়া ও, আমি এখানে পুতিন মালা গাচ্ছিল, জল ঢেলে দিচ্ছে, তাই বলি ভিজে কেন, জল কেন? আচ্ছা, আপনি যে বললেন যে আপনার ছেলে, বড় ছেলে আপনাকে মেরেছে, তো আপনি থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, কি বলেছে থানায়? থানায় তো এসেছিল, বলে কেস করুন, কেস কেস করতে বলেছিল বাবা। তাই বলি মা জিনিস তো, তাহলে তুলে এনে মারধর করে লক আপ করে দেবো। ছোট থেকে বাবা মরে গেছে, মানুষ জানি মায়েরা এটা করতে পারে না ছেলেদের প্রতি। পারছি না, হাই বলি আমি, কষ্ট হয় হোক। আচ্ছা, এটা আপনার ছোট বৌমা এটা? হ্যাঁ, আচ্ছা দিদি, একটু একটু আসবেন। আচ্ছা, এটা আপনার শাশুড়ি? আপনার বড় ভাসুর ওনাকে মেরেছে, এটা ঠিক? আমরা তো ঘরের মধ্যে ছিলাম, আচ্ছা, এইবারে উনি ঘরের ভিতরে ছিল, এইবারে ডাকাডাকি করছিল, আমাদের পাকা চলছিল, শুনতে পাইনি। তারপরে এই পাশের বাড়ি ওরা তো ফাঁকা, হ্যাঁ। এইবারে ওরা শুনতে পেয়ে আমাদের ফোন করে, ও যে ফোন করে সে আমার আচ্ছা, এটা আপনার বাড়ি তাই তো? এই বাড়িতে থেকে আপনি শুনতে পাননি বলছেন? হ্যাঁ, পাশে। আর এই শাশুড়ি এখানে থাকে? হ্যাঁ, আর ওইদিকে তো ওই দিক দিয়ে ডাকছে, একদম ওইদিকে তো পুকুর ফাঁকা, হ্যাঁ। ওরা শুনতে পাচ্ছে। এবারে শুনতে পেয়ে আমাদের বলছে, বলে তোরা কী করে ঘুমাচ্ছি, তোর শাশুড়ি এরকম ডাকছে, তোরা শুনতে পাচ্ছিস না? আমি বলি না, আমরা শুনতে পেলে কি আমার খুলিনি দরজা? ওরা খেতে তো দিত না, এবার আমার কাছে খাচ্ছিল, খেতে খেতে আমার সঙ্গে একটু ঝগড়া করেছে, করতে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। না, এটা না করবেন না। শুনুন, আমি বলছি, আমি তো একা নয়, একটা ছেলে আছে, তার যদি বা অধিকার থাকে, এর যদি বা অধিকার, তারও অধিকার থাকবে। আমি সারা জীবন একা কেন খাওয়াবো? আমি সারা জীবন একা কেন খাওয়াবো? আচ্ছা দিদি, আপনাকে আমি একটা কথা বলি, মাসিমা কিন্তু দুটো ছেলে জন্ম দিয়েছেন, কত কষ্ট জন্ম দিয়েছেন আপনি জানেন? আপনি একজন কিন্তু মা, আর আজকে এই বয়সে মনে হয় 55-60 হবে বয়স? হ্যাঁ, ওরম হবে 65। আচ্ছা, 65 বছর বয়স, ওনাকে যদি দুটো ছেলে যদি দুমুঠো খেতে না দিতে পারে, উনি যাবেন কোথায় আপনি বলুন? সেটা তো আমি তো বুঝছি। এবার যদি বয়স হয়েছে, এবার যদি ভুলবশত কিছু একটা করে ফেলে, কি কিছু বলে, তো আপনি যদি খাওয়া বন্ধ করে দেন বা রাস্তায় হাত পাততে হবে, তাছাড়া কিছু করার মতো না, ঠিক আছে? তো আপনাকে অন্তত পক্ষে আমি বলবো, আপনিও মায়ের জাত, এইটা আপনি করবেন না। আপনি আজকে থেকে আপনার শাশুড়িকে দেখবেন, কিন্তু আরেকজন দেখুক, আমি দেখবো না, তো আমি দেখবো না। আচ্ছা, উনি যদি না দেখে তাহলে উনি না দেখলে আমি দেখবো না। তাহলে এই মানুষটা আপনি উনি কি করবে না করবে আমার জানার দরকার নেই। এই মানুষটা তাহলে কোথায় যাবে? কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। আমার বর তো চাকরি করে না, ওরা তিনজন ইনকাম করে। আমার বর লোয়ার পিঠে ইনকাম করে আনে, কত কষ্ট করে। আচ্ছা, একটা মানুষ কতটা খেতে পারবে আপনার মনে হয়? আপনি বলুন। একটুকুনি তো খাবে। হ্যাঁ, তো এইটুকুনি তো খাবে। এইটুকু মাকে দিতে পারবে না? দিতে পারবো না কেন? আরেকজন তো আছে, সে কেন দেবে না? তারও তো জন্ম দিয়েছে, সে কেন দেবে না? আমি কেন সবসময় টানবো? আপনি বলুন দিদি, এই সময় কোথায় যাবে যদি খেতে না দেয়? অবস্থা দেখো, ওই সময় কোথায় যাবে না যাবে আমার জানার দরকার নেই তো। আমি একা টানতে পারবো না, সোজা কথা, আমি একা টানতে পারবো না। আচ্ছা দিদি, আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলেপুলে নেই। ও, কতদিন হলো বিয়ে হয় আপনাদের? বিয়ে হয়েছে অনেক দিন আগে, আমার দুটো ছেলে হয়েছিল, মারা গেছে। আচ্ছা আচ্ছা মাসিমা, আপনার বৌমা বলছে আপনার বড় ছেলে যদি আপনাকে খেতে না দেয় তাহলে ইনিও দেখতে পারবেন। হ্যাঁ,
সে তো পরিষ্কার কথা। আমার 84 সালে স্বামী মরে গেছে, এই ছোট ছেলেটা কোলে রেখে। আচ্ছা, মেয়েটা এমনি, বড় ছেলে একটা ছোট ছেলে কোলে, অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছি বাবা। কলকাতায় করে আর সময় অনেক কিছু করে আমি ওদের মানুষ করেছি, পার গাম মাথায় ফেলে। আজকের আমার কপাল হয়ে আমি আজ বেকার হয়ে গেছি। আমার এই পরিস্থিতি বাবা, আমার এই শাস্তি, আমি কোথায় যাব, কি করবো? মাসিমা কান্না করবেন না, শুনেন, আপনি চিন্তা করবেন না, আমি প্রতি মাসে আসবো। আরে মা ঘরে থাকি বাবা, জল পড়ে বাটি গামলা বালতি পেতে দিই, সমস্ত জল পড়ে বাবা ঘরে থাকি, গামলা থাকতে পারি না, উঠে বসে থাকি বৃষ্টি হলে। এই কপালে আপনার ছেলে মেরেছিল? হ্যাঁ, না দু আবার একের মেয়ে ওটা রক্ত জমে গেছিল। আপনি যখন আপনার ছেলেকে জন্ম দিয়েছিলেন, মেরেছিলেন কোনোদিন? আমার কেউ এই পুলিশে তুলে নিয়ে যায় বলছি কোথায়, তাই আমি শাস্তি দিতে পারিনি বাবা। আমি কষ্ট হোক বড়বাবু, বাবা আমি পারবো না, আমি পারবো না বাবা। ওদের ছোটবেলায় বাবা মরে গেছে 84 সালে, আমি অনেক দেখছো কষ্ট ভাই? করে মানুষ দেখছেন দিদি, এই হচ্ছে মা, বুঝতে পারলেন তো? কিছু করে না, ওদের থানাতে যেতে কি কিছু করতে পারে এসে না, যায় পুলিশ এসে ওদের যেতে বলেছে, আমি কিছু করতে পারিনি মা। আমি বাবা 84 সালে মরে গেছে, ছোটো ছোটো কী কষ্ট মানুষ করেছি আমি। তাহলে সেই ছেলেদের শাস্তি যদি দেয়, আমি হার্ট অ্যাটাক হয়ে আমি মরে যাবো বাবা। আমি শাস্তি এমনি না দিতে খেয়ে পারি- খেয়ে মারা যাবেন। মরে যাচ্ছে, কি করবো বলো? এত কষ্টে থাকার পরে, ছেলেরা এত কষ্ট দেওয়ার পরে মা বলছে যে ওরা যদি কষ্ট পায় তাহলে আমি শেষ হয়ে যাব। দেবে না, আমি সেখানে তো চলে যাচ্ছি। তো এই যে চোখের জল, দাম দিতে পারবে ছেলেগুলো? আমি কি কষ্টে থাকি একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না বাবা। সেই দেয় চোখের সামনে মাছ মাংস ভালো মন্দ করে খাই, আমি শুধু হাতে জল ঢেলে খাই বাবা। কি করবো? সিদ্ধ ভাত, কালকে একটু ঢেঁড়সের তরকারি ভাত করেছি, ওই জল ঢালা ভাত আছে, আজ খাবো। মাসিমা, আপনি কান্না করবেন না, আমি প্রতি মাসে আপনার কাছে আসার চেষ্টা করব। আমার বাড়ি যেহেতু অনেক দূর, আমি কিন্তু প্রায় 350 কিলোমিটার দূর থেকে এসেছি, তা থেকে বাবা, লালগোলা। ও বাবা, শুনেছি নাম, জানি না কোথায়। অনেক দূর, অনেক দূর। আচ্ছা, তো আপনি চিন্তা করবেন না, আমি যখন এসেছি আপনার জন্য আমি ব্যবস্থা করে দেবো। আর যতটুকু পারবো আপনার মুখে আমি হাসি ফোটানোর চেষ্টা করব। আর সবজি রান্না হয়নি? না ওই জল ঢালা ভাত আছে, আজ খেয়ে নেবো লঙ্কা দিয়ে। তাহলে ওই ভাতের সঙ্গে কিছু হবে না। ওই লঙ্কা দেখি আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি খুশি তো এখন? হ্যাঁ খুশি বাবা, কতটুকু খুশি হয়েছেন আপনি? অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি হয়েছেন? অনেক খুশি। নিজের ছেলেরা যারা থাকতে, তাদের এই পরিস্থিতি, বাইরের ছেলেরা এসে আমার এই হেল্পটুকি করছে, আমি অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি হয়েছি, অনেক খুশি। ঠিক আছে, কান্না করবেন না মাসিমা, কান্না করবেন না। আপনি ভালো থাকুন, আমরা সব সময় চাই। ঠিক আছে, আচ্ছা আসি। হ্যাঁ মাসিমা, ভালো থাকবেন।